আজকে আমি বানিয়ে দেখাবো একটি জলখাবারের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গরম গরম লুচির সাথে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি রেসিপি। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সাদা আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কিভাবে খুব সহজে আমি সাদা আলুর তরকারিটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। সাদা আলুর তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা পিলারের সাহায্যে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। একটা আলুর খোসা ছাড়িয়ে নেবার পর ওই একইভাবে কিন্তু বাকি দুটো আলুরও খোসা ছাড়িয়ে নেব। 3টে আলুর খোসা ছাড়িয়ে নেবার পর এবার আলুগুলোকে একটু ছোট ছোট সাইজের টুকরো করে কেটে নেব। প্রথমে একটা আলু নিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিলাম। এবার একটু ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে আলুগুলোকে কেটে নেবেন। ঠিক এরকম সাইজের টুকরো করে আমি আলুগুলোকে কেটে নেব। এই একইভাবে কিন্তু বাকি দুটো আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তিনটি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই করব। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুটা দেবার পর এবার 2 মিনিট মতো আলুটাকে ভেজে নেব। 2 মিনিট আলুটাকে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আলুটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচানো। তবে টমেটোটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে সাদা আলুর তরকারি কিন্তু একটু টক মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। নুন আর টমেটোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও মিনিট 3 ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে আলুটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা সাদা আলুর তরকারিতে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জল দেবার পর একবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলটা ঘন হওয়ার জন্য এখানে আমি 3 থেকে 4টে আলু ঠিক এইভাবে একটু ভেঙে দেব। এতে করে কিন্তু সাদা আলুর তরকারির ঝোলটা একটু ঘন হয়ে যাবে। 3-4টে আলু ভেঙে দেবার পর এবার সাদা আলুর তরকারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। কাঁচা লঙ্কা চিনিটা দেবার পর একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর সাদা আলুর তরকারি কিন্তু একটু টক মিষ্টি খেতেই ভালো লাগে। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
সাদা আলুর তরকারির সাথে খাওয়ার জন্য এবার আমি এখানে কটা লুচি ভেজে নেব। তবে লুচির বদলে আপনারা কিন্তু রুটি বা পরোটা দিয়েও সাদা আলুর তরকারিটা পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সাদা আলুর তরকারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।